বাজারে যদি ভালো শোল মাছ পেয়ে যান তাহলে তার সাথে এক টুকরো ওলও কিনে আনবেন, আর বাড়িতে ফিরে এই রান্নাটা করে ফেলতে পারেন। বাটা মশলায় ওল আলু দিয়ে শোল মাছের ঝোল। এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন আপনাদের দেখাই। এখানে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি আগে। এটা প্রায় 700 গ্রাম মতো ওজন মাছটা, এখানে গোটা মাছটাই রয়েছে। নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটা নিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে। জিরে আর ধনেটা প্রথমে একটু শুকনো আমি গুঁড়ো করে নেব। দুবার ঘুরিয়ে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 1 ইঞ্চি আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে ওলটাকে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম মতো ওল রয়েছে। ওলটাকে একটু জল দিয়ে আর তার মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এভাবে গুলে রেখে দিয়েছি। কড়াই গরম করে 3 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটুখানি নুন দিয়েছি। মাছ ভাজার আগে তেলের উপর একটু নুন দিয়ে দিলে তাহলে মাছগুলো আর কড়াইতে আটকে যায় না। এবার মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এক দিকটা ভাজা হলে উল্টো দিকটাও একইভাবে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। অন্যদিকে ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে ছেঁকে রেখে দিলাম, মানে জলটা একটু ঝরিয়ে রেখে দিলাম। মাছগুলো ভেজে না হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা অল্প ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলটাও দিয়ে দিয়েছি। ওল আর আলু একসাথে একটুখানি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওল আর আলুটা তুলে রেখে দেব। তারপর এর মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল যোগ করে দিলাম। 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটিতে যে নুন লঙ্কার আর হলুদের যে গুঁড়োটা আমি গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু লোতে করে তারপর আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিয়েছি। মশলার সাথে ওল আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। যতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী জল দেবেন। ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে খানিকক্ষণ, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। প্রায় 8-10 মিনিট মতন একটু রান্নাটা করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল ওল আলু দিয়ে শোল মাছের ঝোল। 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়েছি, এটা অপশনাল, আপনারা যদি মাছে গরম মশলা না দিতে চান নাই দেবেন। তবে শোল মাছে কিন্তু একটু গরম মশলা দিলে আমার বেশ ভালোই লাগে, তাই আমি রান্নাটা একদম হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করে দেখাই কেমন হয়েছে দেখতে। এইভাবে ওল আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আপনারাও একদিন এই রান্নাটা অবশ্যই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।